হ্যালো ভিউয়ার্স, আজকে হচ্ছে আমি একটা নতুন ব্লগ নিয়ে চলে আসছি। তো গাইস, গতকাল রাতে আমার বর আমাকে একটা ভিডিও দেখালো কি সুন্দর করে আলু ভর্তা বানাচ্ছে এবং হচ্ছে সে আলু ভর্তা দিয়ে পান্তা ভাত খাচ্ছে। তো যাই হোক, সেটা দেখার পরে সে আমাকে কত ধরনের হেলথ টিপস দেখাচ্ছে, কত ভালো ভালো বেনিফিটস আছে আলুর, যাতে করে আমি সে আলু ভর্তাটা তাকে মেক করে দিই। তারপর আমি একদম লাইক চিন্তা করলাম যে মাঝরাতে উঠে আলু ভর্তা করা শুরু করে দিব কিনা, যেহেতু আমার বর তো খাওয়ার জন্য একদম উঠে পড়ে লাগছে। তা আমি রাত্রেবেলায় অ্যাকচুয়ালি এটা করেছি। তো আমি কয়েকটা আলু সিদ্ধ করতে দিলাম এটার জন্য। আর মরিচ এবং পেঁয়াজটা আমি ভেজে নিয়েছি। আর এটা হচ্ছে যে লাইক আমরা অনেকে বেরেস্তার মতো করে যেটা ভেজে নেওয়া যায় তাহলে একটু মজা বেশি হয়। আর এটা তো অবশ্যই সরিষার তেল ইউজ করলে তাহলে অবশ্যই টেস্টের জায়গা থেকে গুণাগুণটা খুব বেশি বেড়ে যায়। তো গাইস, সাথেই থাকো শেষ পর্যন্ত। আলু কেন খাবো এবং কি কি ধরনের বেনিফিটস আছে আর কোনো ধরনের অপকারিতা আছে কিনা, কারা খেতে পারবো আর কারা খেতে পারবে না, সবকিছুই থাকছে আজকের এই ভিডিওতে। তো গাইজ, আমি তো প্রথম দিকে হচ্ছে মরিচ এবং লবণটা একসাথে একটু মিক্স করে নিচ্ছি। তো তোমরা একটু দেখতেই থাকো আর সাথে হচ্ছে আমি আলুর কি কি ধরনের বেনিফিটস থাকতে পারে সেটা নিয়ে একটু আলোচনা করছি। আমাদের তো মোটামুটি আমাদের দেশ থেকে শুরু করে পুরো বিশ্বের মধ্যে আলু একটি জনপ্রিয় সবজি, এটা আমরা সবাই জানি। এবং আলু তুলনামূলকভাবে সহজলভ্য, সস্তা, বিভিন্ন ধরনের পুষ্টিগুণে ভরপুর এবং সবচেয়ে একটু সুস্বাদু খাবার তালিকায় আমরা আলুকে রাখতে পারি। আলু বিশ্বব্যাপী দেখা যাচ্ছে সারা বছরই পাওয়া যায়। সো সেক্ষেত্রে এরকম কোনো টেনশন থাকে না বা ফিল থাকে না যে আমার খেতে ইচ্ছে করছে খেতে পারবো না বা আমার বাজারে পাওয়া যাচ্ছে না। যেহেতু এটা সবসময়ই পাওয়া যায়, সো যে কোনো মুহূর্তে কিন্তু আমরা এটা আনতে পারছি বাজার থেকে। এছাড়া তুলনামূলকভাবে সস্তা, পুষ্টিতে সমৃদ্ধ এবং একটু সুস্বাদু খাবারও কিন্তু আলু তৈরি করতে পারে। যেমন অনেক সময় আমরা মাংসের মধ্যে আলু দিয়ে খেতে পছন্দ করি, যেখানে দেখা যাচ্ছে আলু পুষ্টিগুণটা দ্বিগুণ বাড়িয়ে দিচ্ছে এবং হচ্ছে খেতেও ভীষণ মজা লাগছে। তারপর আসি আলুতে কি কি আছে। আলুতে ফাইবার, ভিটামিন, খনিজ এবং ফাইটোকেমিক্যাল থাকে, যা রোগ প্রতিরোধ এবং স্বাস্থ্যের জন্য অনেক বেশি উপকারী। আলু খাওয়ার যেমন উপকারিতা রয়েছে, ঠিক তেমনি অতিরিক্ত আলু গ্রহণ আপনার ক্ষতির কারণও কিন্তু হতে পারে। তো সেই ক্ষেত্রে আমি আগে যে কয়েকটা ভেজিটেবলস এবং সবকিছুতে ফ্রুটসের ক্ষেত্রে যে কয়েকটা ভিডিও আমি ব্লগ শেয়ার করেছি সবকিছুতেই বলেছি অতিরিক্ত অবশ্যই কোনো কিছুই ভালো নয়। সেই জায়গা থেকে আলু বেশি খাওয়া যাবে না, তাহলে কিছু অপকারিতাও কিন্তু দেখা যেতে পারে। তাহলে আমাদের উপকারিতার ভিতরে আমরা পাচ্ছি পুষ্টিগুণ তো আছে, ভিটামিন এবং খনিজ পদার্থের একটি চমৎকার উৎস হচ্ছে আলু। আর আলু আরো অনেক কিছুই থাকে আলুতে, যেমন ক্যালোরি, চর্বি, তারপর পটাশিয়াম, ম্যাঙ্গানিজ, ম্যাগনেসিয়াম, প্রোটিন, কার্বোহাইড্রেট, ফাইবার, ভিটামিন সি, ভিটামিন বি6, ফসফরাস, নিয়াসিন, ফোলেট, এত কিছু থাকে। সো পুষ্টিগুণে সমৃদ্ধ। আর দীর্ঘস্থায়ী রোগের ঝুঁকিও কিন্তু আলু কমাতে পারে। কিভাবে সেটা? আলুর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পারে। আলুতে বিদ্যমান ক্যারোটিনয়েড রয়েছে, ফ্ল্যাভোনয়েড রয়েছে এবং ফেনোলিক অ্যাসিড, যে যৌগগুলো ফ্রি রেডিকাল ক্ষতিকারক অণুগুলিকে নিরপেক্ষ করে শরীরে অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে। যেহেতু আলু অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে, সেজন্য শরীরে যে ফ্রি রেডিকাল জমা হয় সেগুলো ডায়াবেটিস এবং ক্যান্সারের মতো দীর্ঘস্থায়ী রোগের ঝুঁকি বাড়াতে থাকে। বেগুনি আলুতে কিছু বেগুনি আলু পাওয়া যায়, তবে এটা আমাদের বাজারে কম পাওয়া যায়। সাদা আলুর চেয়ে ৩ গুণ বেশি অ্যান্টিঅক্সিডেন্ট থাকতে পারে। আলু হৃদরোগ, ডায়াবেটিস এবং দীর্ঘস্থায়ী রোগের ঝুঁকি কমাতেও সাহায্য করে। রক্তে শর্করা নিয়ন্ত্রণ করতে পারে আলু। আলুতে প্রতিরোধক স্টার্চ থাকে, যা অন্ত্রের উপকারী ব্যাকটেরিয়ার জন্য পুষ্টির উৎস। স্টার্চের রক্তে শর্করার নিয়ন্ত্রণকে উন্নত করে এবং স্বাস্থ্য সুবিধার সাথে যুক্ত থাকে। টাইপ 2 ডায়াবেটিস আক্রান্ত ব্যক্তি স্টার্চযুক্ত খাবার খাওয়া রক্তে শর্করাকে নিয়ন্ত্রণ করে। হজম স্বাস্থ্যের উন্নতিও করে আলু। আলু হজমের উন্নতি করতে পারে। আলুতে বিদ্যমান ফাইবার হজম শক্তির উন্নতি করে আপনার কোষ্ঠকাঠিন্য দূর করতে সহায়তা করবে। গবেষণায় আরো অনেক কিছু দেখা গেছে, যেমন বুটিরেট কলনের প্রদাহ কমাতে পারে, অন্ত্রের রোগে আক্রান্ত রোগীদের সাহায্য করতে পারে। ইভেন দো
ত্বকের সৌন্দর্য বাড়াতেও আলুর বেশ পুষ্টি গুণাগুণ তো রয়েছে, এবং ত্বকের সৌন্দর্য বাড়াতেও কিন্তু আলু উপকারিতা রয়েছে। আলুতে উপস্থিত ভিটামিন সি যা ত্বকের সৌন্দর্য বাড়ায়। আমরা সবাই জানি ভিটামিন সি যারা খান অবশ্যই তাদের ত্বকের সৌন্দর্যটা অন্যান্য ব্যক্তিদের চেয়ে বেশি পরিমাণে বাড়ে। সেই জায়গা থেকে আলুতে রয়েছে ভিটামিন সি যেটা ত্বকের সৌন্দর্য বৃদ্ধিতে সহায়তা করে। কোলাজেন ত্বকের সাপোর্ট সিস্টেমে সহায়তা করে, এবং ভিটামিন সি ত্বকের ক্ষতি প্রতিরোধে অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে সহায়তা করে থাকে। আর ভিটামিন সি কোলাজেন বলিরেখা এবং ত্বকের গঠন উন্নত করতেও সহায়তা করে। সো গাইস, কথা বলতে বলতে এবং তোমাদের সাথে হেলথ টিপস শেয়ার করতে করতে আমার কিন্তু সেই আলুটা আমি একটু মিক্স করে নিয়েছি। সেই আলুর সাথে মরিচ এবং হচ্ছে লবণ, এই মরিচটা হচ্ছে শুকনো মরিচ, আমি এটা একটু তেলে ভেজে নিয়েছি, সরিষার তেলে ভেজে নিয়েছি। তারপর হচ্ছে লবণ দিয়ে আমি এটাকে মিক্স করে ফেলছি। তো এইটাই হোল প্রসেস আমার আলু ভর্তার। আর এখানে আমি একটু লাস্টের দিকে এক্সট্রা সরিষার তেল অ্যাড করে নিব। এটার জন্য আমি আগে খুব ভালো করে এটি মিক্সিং করে নিচ্ছি। এখন আসি যে শুধুমাত্র আলুর কি উপকারিতায় আছে, কোনো অপকারিতা নেই। এখন আসবো আলুর কি কি অপকারিতা থাকতে পারে। আলুতে বিদ্যমান উচ্চ গ্লাইসেমিক ও রক্তে শর্করার মাত্রার উপর নেতিবাচক প্রভাব দেখায়। প্রতিদিন অনেক বেশি আলু শরীরে রক্তে শর্করা এবং ইনসুলিনের মাত্রা বেড়ে যায়, ফলে ডায়াবেটিস আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। তাই ডায়াবেটিস রোগীদের আলু খাওয়া অবশ্যই সীমিত রাখা উচিত। আলু কচুকে গেলে বা সবুজ আভা থাকলে অঙ্কুরিত বা সবুজ বিবর্ণ আলুতে যেটা থাকে সেটার নাম হচ্ছে সোলানিন। সোলানিন একটি বিষাক্ত যৌগ যা রক্ত সঞ্চালন এবং শ্বাসকষ্টের সমস্যা, মাথা ব্যথা এবং ডায়রিয়া সৃষ্টি করে। আলু যখন 120 ডিগ্রি সেলসিয়াসের উপরে রান্না হয় তখন ক্ষতিকারক অ্যাক্রিলামাইড রাসায়নিক যৌগ তৈরি করে। অর্থাৎ গাইজ, আমি বোঝাতে চাচ্ছি, যদি আমরা 120 ডিগ্রি সেলসিয়াসের উপরে গিয়ে আলুকে রান্না করি, সেই ক্ষেত্রে সেই রান্না থেকে আলুর থেকে একটা পদার্থ বের হয়, ক্ষতিকারক পদার্থ, যেটা হচ্ছে অ্যাক্রিলামাইড। এটা একটা ক্ষতিকারক রাসায়নিক যৌগ যেটা তৈরি করতে পারে 120 ডিগ্রি সেলসিয়াস উপরে গিয়ে রান্না করলে। এই যৌগটি সিগারেটের ধোঁয়ায় পাওয়া যায়, যা ক্যান্সারের বিকাশের সাথে যুক্ত থাকে। সো আপনারা যারা সিগারেট খেয়ে থাকেন অবশ্যই সিগারেট খাওয়া থেকে দূরে থাকবেন, যেহেতু সিগারেটেও থাকে অ্যাক্রিলামাইড নামক রাসায়নিক যৌগ। অ্যাক্রিলামাইডের নিউরোটক্সিক বৈশিষ্ট্য প্রজনন স্বাস্থ্যের উপরেও কিন্তু নেতিবাচক প্রভাব ফেলতে পারে। আমাদের এখন ডে বাই ডে আমরা একটা ব্যাপার সম্পর্কে সবসময় জেনে থাকছি, আমাদের প্রজনন ক্ষমতা কমে যাচ্ছে, অনেকের মেডিসিন সেবন করতে হচ্ছে। সো এই ধরনের জায়গা থেকেও কিন্তু আমাদের এটা খেয়াল রাখতে হবে। সো গাইজ, এখন আমি এক্সট্রা সরিষার তেলটা অ্যাড করে নিচ্ছি তোমাদের সাথে অপকারিতা শেয়ার করতে করতে। আলুর প্রক্রিয়াজাত পণ্যতে অ্যাক্রিলামাইড বেশি থাকার সম্ভাবনা রয়েছে। এখন আসি গাইজ, আমাদের মধ্যে আমরা অনেকেই আছি প্রক্রিয়াজাতকরণ প্রক্রিয়াতে আমরা অনেক কিছুই খেয়ে থাকি, বাট আলুকে যদি প্রক্রিয়াজাত পণ্যতে ইউজ করার মতো সিদ্ধান্ত আমরা নিয়ে থাকি, তাহলে সেক্ষেত্রে ভীষণ রকমের বিপজ্জনক হতে পারে, কারণ সেখানে জমা থাকে অ্যাক্রিলামাইড। এগুলোকে অবশ্যই এড়িয়ে যাওয়া উচিত। প্রতিদিন আলু খেলে আপনার ওজন বৃদ্ধির সম্ভাবনা থাকে। স্থূলতায় আক্রান্ত ব্যক্তিদের জন্য আলু উপকারী একদমই না। যখন অতিরিক্ত খাওয়া হয় তখন আরো বেশি ঝুঁকির মধ্যে আপনি পড়ে যেতে পারেন। সব খাওয়ার মতো আলু পরিমিতভাবে খাওয়া উচিত, এবং ভাত ও পান্তা ভাতের মতো উচিত নয়। যেমন দেখা যাচ্ছে আমরা ভাত পান্তা ভাত খাচ্ছি, অবশ্যই আলু ভর্তা খেতে হবে। এ ধরনের কাজ থেকে একটু বিরত থাকতে হবে। আর অবশ্যই আপনারা যারা একটু একলা পাতলা আছে, আলু খেতে পারেন। সো গাইজ, আমি এখন মিক্সিং করে নিচ্ছি খুব ভালো করে। আর আলুর উপকারিতা এবং অপকারিতা সম্পর্কে আমি বেশ কিছু হেলথ টিপস দিয়েছি। আর হচ্ছে আপনাদের যদি আরো কিছু জানার থাকে যে আরো কোনো অসুবিধা হবে কিনা আমি এভাবে খাচ্ছি, সেগুলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। তাহলে সেক্ষেত্রে আমি বেস্ট ট্রাই করব যাতে আপনাদের সে অ্যান্সার গুলো দিতে পারি। সো গাইজ, এখন আমার ব্লগের অলমোস্ট শেষ পর্যায়ে চলে এসেছি, বাট আমার যদি হচ্ছে আলুর মধ্যে হালকা হালকা একটু গোটা থেকে যায়, সেই আলুর ভর্তাটা খেতে আমার কাছে একদমই ভালো লাগে না। দ্যাটস ওয়াই আমার মিক্সিংটা একটু ভালো হওয়াটা চাই। সেক্ষেত্রে আমি খুব ভালো করে মিক্সিং করে নিচ্ছি। আর মিক্সিং করতে করতে তোমাদের সাথে যে উপকারিতা এবং অপকারিতাগুলো শেয়ার করেছি সেগুলো অবশ্যই খেয়াল রাখবে।
যে যদিও আলু পুষ্টিগুণে ভরপুর, কিছু অপকারিতাও কিন্তু আছে, সবকিছুরই কিছু উপকারিতা এবং অপকারিতা আছে। তা আমাদের যাদের জন্য উপকার তারা অবশ্যই খাবো, যাদের একটু অপকার দিকে পড়তে পারি আমরা তারা অবশ্যই অ্যাভয়েড করব। আর রূপচর্চায় আলুর উপকারিতা কি সেটা দিয়ে আজকের ভিডিওটা আমি শেষ করব। আজও অনেক বিউটিশিয়ানই কিন্তু দেখা যাচ্ছে রূপচর্চার ঘরোয়া উপাদান হিসেবে আলুকে রেখে থাকেন। আলুতে কি রয়েছে একটু আগে বলেছি, ভিটামিন সি এবং ভিটামিন বি কমপ্লেক্স, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস এবং জিঙ্ক। আলুতে থাকা প্রাকৃতিক যে ব্লিচিং এজেন্ট রয়েছে সে এজেন্ট হিসেবে কাজ করে এবং ব্লিচিং এজেন্ট হিসেবে কাজ করে এবং আমাদের ত্বকের উপরিভাগের রং হালকা করে, কালো দাগ দূর করে এবং ত্বকে একটা সুন্দর উজ্জ্বলতা এনে দেয়। অনেকের চোখে দেখা যায় ডার্ক সার্কেল পড়ে গেছে, তারা কিন্তু আলু পাতলা করে কেটে আপনি শসা যেভাবে দিতে পারেন সেভাবেও কিন্তু দিতে পারেন, তাতে করে কালো দাগ দূর হবে এবং ত্বকেও ইউজ করা যায়, যেটা ত্বকে সুন্দর উজ্জ্বলতা এনে দেয়। তারপর হচ্ছে অনেকে আলু ব্যবহার করে থাকে ফর্সা হওয়ার জন্য, তারপর হচ্ছে ফেস প্যাক হিসেবে ইউজ করে থাকে, তারপর রূপচর্চার জন্য ইউজ করে থাকে। তো আমাদের আলুর কি কি ধরনের উপকারিতা আছে এবং কি কি আছে আলুর মধ্যে পুষ্টিগুণ হিসেবে সবকিছুই আজকের ভিডিওতে আমি বলে দিয়েছি, আর কোনো ক্ষতিকর দিক আছে কিনা সেটাও আমি বলে দিয়েছি। তারপরে যদি তোমাদের কোনো কমেন্টস থাকে সো গাইস কমেন্টস করে রাখতে পারো, আই ট্রাই মাই লেভেল বেস্ট সেগুলো অ্যান্সার করতে। আর হচ্ছে গাইস আমি এখন এগুলোকে একটু রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি। যদিও আমরা হচ্ছে আজকে আমাদের ২টা হইলেই হয়ে যায়, যেহেতু আমার বর আর আমি খাবো, বাট হচ্ছে যেহেতু সে পান্তা ভাত দিয়েও খাবে একটু এক্সট্রা করা উচিত, আর সেজন্য আমি একটু এগুলাকে রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি। আর আমি যতটুকু আলু নিয়েছিলাম এখানে আমি ৩টা আলু নিয়েছিলাম মাঝারি সাইজের, তো আমার ৪টা বড় বড় রাউন্ড শেপ হয়ে গেছে। তো পরিমাণটাও আমি বলে দিলাম আপনাদের বা তোমাদের যাদের ফ্যামিলি মেম্বার ৪ জনের মতো, তারা ২টা আলু নিয়ে কিন্তু এরকম ভর্তাটা বানিয়ে ফেলতে পারো। সো আলু ভর্তাটা আমার খুবই প্রিয়, যদি ওয়েট গেইন করার কোনো কারণ না থাকতো তাহলে প্রতিদিনের খাদ্য তালিকায় অবশ্যই আমি আলু রাখতাম। তো তোমাদের যাদের ওয়েট গেইন করার মতো কোনো পসিবিলিটি নাই, এমনিতেই দেখা যাচ্ছে যে যতই খাই মোটা হচ্ছি না, তারা অবশ্যই অনেক লাকি পারসন, কারণ যে কোনো ফুডই খুব নিশ্চিন্তে খাওয়া যায়। মোটা হওয়ার চিন্তা থাকলে তো খাবার খেতে গিয়ে মনে হয় থাক আর খাবো না, কিন্তু মন তো চাচ্ছে আরেকটু খাই। তো তোমরা আসলে অনেক লাকি যাদের মানে ওয়েট গেইন করার কোনো চান্সেস নাই। আর যাদের ওয়েট গেইন করার চান্স আছে তারা